Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 6 এর 1.3 চ্যাপ্টারের যে ঊর্ধ্বক্রমে সাজাই মানে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাই, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা আজকে সলভ করব। তোমরা বইটা দেখলে আরও বুঝতে পারবে, সহজ হবে। এই যে কোষে দেখি 1.3 ক্লাস 6, আমরা এই অধ্যায়ের যে 7 দাগের যে অঙ্কগুলো আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও, সেই অঙ্কগুলো আমরা আজকে পরস্পর সলভ করব। তো এখানে এই যে ঊর্ধ্বক্রমে সাজাই যে বিষয়গুলো আছে এই অঙ্কগুলো আমরা পরস্পর সলভ করব। তো অঙ্ক শুরুর আগে একটা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে একটা ডিটেলস জ্ঞান অর্জন করতে পারবে, যে কিভাবে অঙ্কগুলো সহজ পদ্ধতিতে শেখা হয় বা শেখানো হয়। এই ক্লিয়ার বিষয়টা কিন্তু মাথার মধ্যে চলে আসবে। তাহলে মাঝখান থেকে কাট আউট করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো প্রথম অঙ্কটা আছে, এর দাগের অঙ্ক 7/2, 7/4, 7/5। এটাকে কি করতে হবে? এই যে এইগুলোকে ভগ্নাংশ বলা হয়, লব বাই হর, উপরে লব নিচে হর, এটাকে ভগ্নাংশ বলা হয়। নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে মনে রাখবে নিচে থেকে উপর দিকে। সবসময় কিন্তু ছোট থেকে বড় এই কথাটা লেখা নাও থাকতে পারে, ঊর্ধ্বক্রমে সাজাও এই কথাটা হয়তো বলা থাকতে পারে। আর একটা কথা আছে অধোক্রম। ঊর্ধ্বক্রম আর অধোক্রম এই দুটো মানে একটু ক্লিয়ার রাখবে। ঊর্ধ্বক্রম মানে শুধু এটুকু মনে রাখবে উপরের দিকে, উপরের দিকে ওঠা মানে কি নিচে থেকে উপরের দিকে, অর্থাৎ নিচে মানে কি ছোট, এটা মনে রাখতে হবে। আর উপরে মানে বড়, তাহলে ঊর্ধ্বক্রম মানে নিচে থেকে উপরের দিকে। আর অধোক্রম মানে কি? অধোক্রম মানে হচ্ছে এই উপর থেকে নিচের দিকে আসে। তাহলে কি হলো? উপরে মানে বড় আর নিচে মানে ছোট, এইটুকু মনে রাখবে। তাহলে উপর থেকে নিচের দিকে আসছে মানে বড় থেকে ছোট। এখন আমরা কি সাজাবো? ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাও। এই ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় এই হিসেবে সাজাতে হবে। কিভাবে করব? এই সমস্ত অঙ্কগুলো করার সিস্টেমটা কি? অঙ্কটাকে প্রথমে এইভাবে পাতিয়ে নেবে, 7/2, এর নিচে লিখতে হবে একটু 7/4। একদম অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে এর, কিন্তু আমি একটা সিম্পল প্রসেস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে প্রসিডিওরটা শিখলে জীবনে কোনোদিনই এই বিষয়টা ভুল হবে না। তাহলে এই ভগ্নাংশগুলোকে পরস্পর এইভাবে পাততে হবে। এবার কি করতে হবে? এই যে নিচে হরে হরে যে সংখ্যাগুলো আছে 2, 4, 5, এই তিনটে সংখ্যাকে লসাগু করতে হবে। তাহলে 2, 4 আর 5-এর লসাগুটা কত হবে? যেহেতু তিনটে সংখ্যা আছে, তিনটের মধ্যে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 1-কে 2, 2 2 4, একে 2 5-এর মধ্যে যাবে না মানে 5টা বসে যাচ্ছে। লসাগুর সিস্টেম কি? এইগুলোকে সব গুণ করতে হবে। তাহলে গুণ করলে অ্যাকচুয়াল কি হচ্ছে? এইগুলোকে সব যদি আমি গুণ করি তাহলে কি হবে? 2 × 1 × 2 × 5, তাহলে 2 2 4, 4 5 20। তাহলে লসাগুটা দাঁড়াচ্ছে কি? 2 × 2 × 5 = 20। তাহলে লসাগুটা কি দাঁড়ালো? 20। তাহলে এইবারে কি করতে হবে? দেখো এই যে হরে যে সংখ্যাটা থাকবে, হরে কত আছে? 2 আছে। তাহলে এই যে সংখ্যাগুলো গুণ করে লসাগুটা 20 হয়েছে, সেই সংখ্যাগুলো থেকে এই হরে যে সংখ্যাটা আছে সেটাকে বাদ দাও। 2 আছে, 2টা বাদ দিলাম। দিয়ে বাকি যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করে এই 2-এর পাশে ইন্টু চিহ্ন দিয়ে লেখো। 5 2 10। নিচেই যদি লেখা হয় উপরেও কিন্তু সেই সংখ্যাটা লিখতে হবে। কি বললাম বলো তো? হরে যে আমরা হরগুলোকে নিয়ে লসাগু করেছি, এই হরগুলোকে নিয়ে লসাগু করে 20 পেয়েছি। আবার বলছি বিষয়টা দেখো। তাহলে এবারে এই প্রথম হরে যে সংখ্যাটা আছে, যে সংখ্যাগুলো গুণ করে এখানে এই লসাগুটা 20 পেয়েছি, হরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এই যে সংখ্যাগুলো গুণ করে পেয়েছি তার থেকে বাদ দাও। 2 ছিল, 2টা বাদ দিলাম। বাকি যে সংখ্যাগুলো থাকছে সেইগুলোকে গুণ করে এর পাশে লিখতে হবে। 5 2 10। নিচে যদি আমি হরে লিখি সেটাকে লবেও লিখবে। ক্লিয়ার হলো? এর ক্ষেত্রেও তাই করব। 7/4 আছে, ইন্টু দিয়ে এখানে 4 আছে, তাহলে এর থেকে 4 বাদ দেবো। 2 2 4, 4 বাদ দিলাম। তাহলে কি থাকছে? 5। উপর নিচে 5টা দিয়ে গুণ করো। এর ক্ষেত্রেও তাই 7/5। কি করব? 5টা বাদ দেবো এর থেকে। 2 2 4,
নিচে 4 গুণ করতে হবে, এখানেও 4 গুণ করতে হবে। ক্লিয়ার হলো? নিচে হরে যেটা গুণ করব লবেও সেটা গুণ করতে হবে। এবার অ্যাকচুয়াল গুণফলটা কত হচ্ছে দেখি। 7 10 70, নিচে 10 দুগুণ 20, 5 7 35, নিচে 4 5 20, 4 7 28, নিচে কত 4 5 20। সবার নিচেই কিন্তু লসাগু হয়েছিল যে সংখ্যাটা 20, সবার নিচে মানে হরে কিন্তু 20 হবে, এটা কিন্তু মাথায় রেখো। যখন 20 হবে তখন ভাববে অঙ্ক ঠিক হচ্ছে, কোনো ভুল হচ্ছে না। তাহলে এখানে দেখো সবার হরে যেহেতু সংখ্যাগুলো সমান, হরে যদি সংখ্যা সমান থাকে, এবার লবে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটাই হচ্ছে সব থেকে বড় সংখ্যা। হরে যদি একই সংখ্যা থাকে, তাই লবে যে সংখ্যাটা যদি বড় হবে সেই পুরো ভগ্নাংশটাই হচ্ছে সব থেকে বড়, আর যেটা ছোট থাকবে ছোট সেটাই কিন্তু সব থেকে ছোট। তাহলে এখানে সব থেকে ছোটকে ছোট আছে 28, এখানে 35 আছে, এখানে 70 আছে, তাহলে ছোট হলো সব থেকে 28, মানে এটা হবে প্রথম, দ্বিতীয় হবে 35, তৃতীয় হচ্ছে কত 70। তাহলে আমরা পেয়ে গেলাম ছোট থেকে বড়। নিচে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে, কি লিখতে হবে, অতএব নির্ণেয়, মানে যেটা নির্ণয় করলাম, নির্ণেয় ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এইটা কিন্তু ভাষা দিয়ে লিখতে হবে, মাথায় থাকে যেন। ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই। কি পেলাম, তাহলে ছোট কোনটা, 28 20, 28 20 মানে লিখলে কিন্তু হবে না, 28 20 মানে কত 7 5, তাই লিখতে হবে 7/5 অর্থাৎ 7 5, কমা দিয়ে তারপরে 35 20 মানে 7 4, 7/4, তারপরে কত 70 20 মানে 7 2, এখানে 7/2। তাই দেখো নির্ণেয় ছোট থেকে বড় সাজিয়ে পাই, আমরা উত্তরটা পেয়ে গেছি। তাই দেখো অঙ্কটা আমি আবার প্রথম থেকে একবার বলছি। এই যে ভগ্নাংশগুলো আছে এইগুলোকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্ব ক্রমে সাজাতে হবে। সিস্টেমটা কি বলেছি, অঙ্কটা এইভাবে পরস্পর লম্বালম্বি মানে পাতিয়ে নেবে। নেওয়ার পর হরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে লসাগু করতে হবে। এখানে 2 4 আর 5 এর লসাগু করে আমরা পেয়েছি 20। এবারে হরে যে সংখ্যাটা আছে, এর হরে যে প্রথম যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিয়ে মানে এই যে সংখ্যাগুলো গুণ করে 20 হয়েছে সেই সংখ্যাটা এর থেকে বাদ দিতে হবে, দিয়ে বাকি যে দুটো সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো হরেও গুণ করতে হবে, লবেও গুণ করতে হবে। তাই এখানে 10 হয়েছিল, 5 দুগুণ 10 গুণ করেছি। এখানে কত হয়েছিল, 7 4 ছিল, এর থেকে 2 দুগুণ 4 বাদ দিলাম। এই 5 ছিল, 5টা দিয়ে উপর নিচে গুণ করেছি। এর ক্ষেত্রেও তাই 5 ছিল, 5টা বাদ দিয়েছি এখান থেকে, 2 দুগুণ 4 উপর নিচে গুণ করেছি, করে এখানে পরস্পর গুণ মানে গুণফল করেছি। করে এবার যেহেতু হরে সবার একই সংখ্যা আছে, সুতরাং লবে সব থেকে যে সংখ্যাটা ছোট সেটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজালে আমরা কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে এখানে এইটা হচ্ছে প্রথম 28 20 মানে 7 5, তারপরে 35 20 অর্থাৎ 7 4, তারপরে কি পেয়েছি 70 20 অর্থাৎ 7 2। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে আমরা কি পেলাম 7 5 7 4 7 2। এই পদ্ধতিটাই কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এবং অল্প সময়ের মধ্যে সহজভাবে করা যাবে। আরও অন্যান্য অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেও ক্যালকুলেশন করা যায়, কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে কিন্তু কোনোদিন পদ্ধতিটা ভুল হবে না। যে কোনো অঙ্ক মানে এই ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাই এই প্রসিডিওর অ্যাপ্লাই করলে কিন্তু তুমি সহজভাবে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত আরও অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই উৎসাহ বৃদ্ধি করার জন্য একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টারের আরও বেসিক্যালি অঙ্ক নিয়ে আলোচনা করব।